আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেকার ভাইয়ের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম রেজা। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কম্পিউটার ছাড়া কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে জব অ্যাপ্লিকেশন এবং পাসপোর্ট সাইজ ছবি মেক করতে পারেন। তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটিতে দেখতে থাকুন। তো তার জন্য আপনার ফোনে লাগবে একটি অ্যাপ্লিকেশান। তো অ্যাপ্লিকেশানটাতে আমরা সরাসরি প্রবেশ করতেছি। তো আমি ভিডিও শেষে আমি অবশ্যই এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ আপনার দেখিয়ে দিব। তো এটা প্রাইভেট অ্যাপ, তো এটা আমরা প্রথমে একটি অ্যাড আসবে, অ্যাডটাকে আমরা স্কিপ করে দিব। তো স্কিপ করার পরে এখানে দেখেন অনেকগুলো বেশ কিছু অপশন চলে আসছে। তো এখান থেকে সিলেক্ট ফটোস আছে, টেক ফটো আছে, রিসাইজ ফটো, এখান থেকে আপনারা সবগুলো করতে পারেন। তো আমরা এখান থেকে একটা গ্যালারি থেকে পিকচার নিয়ে আমরা এখানে রিসাইজ করব। তো তার জন্য এখানে সিলেক্ট ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আপনারা একটি পিকচার দিয়ে দিবেন। তো এখান থেকে আমি অল ফটোসে যাচ্ছি। যাওয়ার পরে আমরা যেখানে ফটোতে আমরা যে ফাইলে ফটো রাখছি, তো সেই ফটো ইয়েতে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটি ছবি নিয়ে আমরা কিন্তু জব অ্যাপ্লিকেশান বা পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে নিতে পারি। তো আমি আমার একটি ছবিকে আমরা এখন পাসপোর্ট সাইজ বা আমি জব অ্যাপ্লিকেশানের যে একটা মাপ আছে সেটাকে মতো করে নিব। তো ধরুন আমি আমার এই ছবিটা যেমনই হোক সেটা পরের কথা, এখান থেকে কীভাবে রিসাইজ করবেন সেটাই আসল। তো আমি এই ছবিটাকে রিসাইজ করব। এখন রিসাইজ করে জব অ্যাপ্লিকেশানের যে মাপটা আছে সেই মাপের করে নিব। তো তার জন্য ছবিটাকে সিলেক্ট করার পর এখান থেকে রিসাইজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টম আছে, পার্সেন্টেজ, মানে এখানে অনেকগুলো অপশন দিয়ে আছে। আপনারা যেহেতু এখানে কিছু উইডথ এবং হাই, কিছু রেজুলেশনের এখানে কিন্তু মাপ অলরেডি দেওয়া আছে, তো আমরা এটা ব্যবহার করব না। তো আমরা এখান থেকে দেখেন ফাইল সাইজের আপনার কিলোবাইট বা এমবি যেরকম ইচ্ছা আপনারা কিন্তু মেক করে নিতে পারেন। কারণ জব অ্যাপ্লিকেশনের জন্য কিছু শর্ত দেওয়া থাকে যে এত কিলোবাইট হতে হবে এবং ছবির মাপটা থাকতে হবে 300x300। তো 300x300 এখানে অপশন যেহেতু নাই, তো আমরা এটাকে এডিট করে নিব। এডিট করার জন্য আপনারা এখান থেকে কাস্টম অপশনে ক্লিক করবেন। কাস্টম অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন উইডথ এবং হাইট। তো এখান থেকে আমরা উইডথ দেব 300। তারপরে দেখেন হাইটটা অলরেডি 300 হয়ে গেছে। দেওয়ার পরে এখান থেকে জাস্ট ওকে করে দিব। তো ওকে করার পরে আমার এখানে ফটোটাকে দেখেন তারা 300x300 করে দিয়েছে। তো একটা অ্যাড চলে আসছে, অ্যাডটাকে আমরা স্কিপ করে দিব। তো অ্যাডটাকে স্কিপ করে দেওয়ার পরে এখন দেখুন আমার এই ছবিটা কিন্তু 300x300 হয়ে গেছে। এটার রেজুলেশন হয়ে গেছে 63 কিলোবাইট। তো এই ছবিটা কিন্তু এখন আমি জব অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করতে পারবো, কারণ তাদের যে সাইজটা চাইছে তো সেই সাইজটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। তো এভাবে আপনারা ইচ্ছা করলে পাসপোর্ট সাইজের যে মাপটা আছে তো সেই মাপটা দিয়ে পাসপোর্ট সাইজ ছবি কিন্তু বানিয়ে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে জব অ্যাপ্লিকেশনের জন্য যে সিগনেচার লাগে সেই সিগনেচারটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন। একদম সিগনেচারের যে মাপটা থাকে সেম মাপটা দিয়ে আপনারা সিগনেচারটা এখান থেকে মেক করে নিতে পারেন একদম ইজিলিভাবে। তো এই ছিল আপনার পিকচার রিভিউয়ের কাহিনী। তো এখন থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পর এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এই অ্যাপসটি আপনারা মোবাইল ফোনে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন ফটো রিসাইজার। তো এটা লেখার পরে দেখেন সেকেন্ড স্টেপে আপনার এখানে আপনার পিক্স আর্ট দিয়েও করতে পারেন এবং বিভিন্ন রকমের অ্যাপস কিন্তু আছে আপনার ফটো রিসাইজ করার জন্য। তো আমার কাছে বেটার হয় এটাই যে ফটো পিক রিসাইজার, এইটা সেকেন্ডটা। তো এটা আপনারা এখানে প্রথম অবস্থা আসবে, ইনস্টল লেখা থাকবে, এখান থেকে আপনারা ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে এখান থেকে আপনাদের ঠিক সেম এইরকম একটা অপশন আসবে যে আনইনস্টল এবং ওপেন। তো আপনারা যেহেতু পিকচার এডিট করবেন তো তার জন্য এখানে আপনারা ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পরে আপনাকে একদম এই অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। যাওয়ার পরে একটি অ্যাড শো করবে। তো বেশ কিছু পারমিশন অ্যালাউ থাকতে চায়, তো ওইগুলো আপনারা কিন্তু অ্যালাউ করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে স্কিপ করে দিবেন। স্কিপ করার পরে এখান থেকে আপনারা সিলেক্ট ফটো বা এখন ছবি তুলে সেই ছবিটাও কিন্তু আপনারা সাইজ করতে পারেন। তো আমি এখান থেকে সিলেক্ট ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যেখানে আছে সেখান থেকে পিকচারটা নিয়ে আপনারা কিন্তু এটা জব অ্যাপ্লিকেশন বা যে কোনোভাবে আপনারা যদি মেক করতে চান সেইভাবে কিন্তু আপনারা মেক করতে পারেন। তো এটা খুবই ইজি।
আর ফটো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কীভাবে করবেন সে নিয়ে অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে। তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনারা যে কোনো সিনারি বা কোনো একটি কালারকে যদি দিতে চান তো সেটাও দিতে পারবেন, একদম সহজ একটা ক্লিকের মাধ্যমেও কিন্তু পরিবর্তন করা যায়। তো সেটা আমি আই বাটনে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা শিখে নিতে পারেন। তো এভাবেই আসলে ফটো রিসাইজ করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে। তো এই ছিল ভিডিওতে, আশা করি সবার অনেক উপকার হবে। তো যারা জব অ্যাপ্লিকেশান করবেন, কম্পিউটারের দোকানে যেতে পারছেন না, তো তারা আপনার মোবাইলে কিন্তু এটা করতে পারেন ঘরে বসে একদম সিম্পলভাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। কারণ আমরা এখানে এডুকেশান এবং টেকনোলজি বিষয়ে সব রকমের ভিডিও কিন্তু আপলোড করে থাকি। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু।